গরম তেলে বড়ি ভেজে নিচ্ছি। এদিকে শুকনো লঙ্কা, আদা, মৌরি, ধনে, জিরে বেটে নিচ্ছি খুব সামান্য পরিমাণে। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ ভালো করে একটু ভেজে নিলাম। বাটা মশলা দিয়ে দিলাম, যেটা একটু আগে বেটে রেখেছিলাম। হলুদ, লবণ দিয়ে বাটা মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবারে দিলাম কাঁচা বেগুন, কাঁচা আলু, জল ঝরিয়ে রাখা সেদ্ধ কচুরলতি, যেটা সেদ্ধ করার পরে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আর এখন দিলাম কড়াইশুঁটি। এবার কচুরলতিটা দিয়ে দিলাম। সেভাবেই মশলা জলের সঙ্গে সেদ্ধ হতে থাক। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দেখছি অনেকটা জল টেনে নিয়েছে, মশলা মাখা মাখা হয়ে এসছে সবজিতে। এবার ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। এবার একটু চিনি, এবার একটু খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি উপর নিচ করে। পুরো মশলা মাখা মাখা হয়ে গেল সবজিগুলোতে। এইভাবেই শুকনো শুকনো হতে থাকবে। এই কচুরলতিগুলো চাষ করা কচুরলতি, একটাও গলা ধরে না। প্রায় হয়ে এসছে। এই সময় আমি অন্য একটি কড়াইয়ে সামান্য তেলের ছিটে দিয়ে পোস্ত বেটে ভেজে নিলাম। সেটাও খুব সামান্য, 2 চামচ মতো। ভাজা পোস্তটা দিয়ে দিলাম। এখানে ভাজা পোস্তটা গুঁড়ো গুঁড়ো দেখাচ্ছে, সেটা দিয়ে দিলাম। এভাবে শুকনো শুকনো করে নিলাম। বেশি ঘাটবো না, তাহলে কচুরলতিটা ছেড়ে যাবে। তেল অটোমেটিক ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে প্রভুচির 5 টাকা দামের মুগ ডাল ভাজার প্যাকেট নিয়ে এসে প্যাকেট কেটে সামান্য কিছু মুগ ডাল ভাজা দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে নেব। এই ভাজা মুগ ডালটা মুখে পড়লে ভাল লাগবে। শেষে আমার আলু ভাজার একটু তেল ছিল, সেই তেলটা দিলাম। এটা কাঁচা তেল কখনোই নয়, অন্য একটি রান্নায় আলু ভেজে রেখেছিলাম, সে তেলটা
আমি দিয়ে দিলাম।